আসসালামু আলাইকুম। মিমিস কুকিংয়ে সবাইকে স্বাগতম। নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো বিকেলের জন্য ঝটপট মজাদার ডিমের চপ। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত চ্যানেলের সঙ্গেই থাকবেন। তাহলে চলুন এই মজাদার ডিমের চপটা কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। অ্যাড করে দিব প্রায় 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি। দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে একটু মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখানে আমি 7 থেকে 8টা আলু নিয়েছি, মাঝারি সাইজের। আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপি সবার আগে পেতে। তো এরই মাঝে আমার আলুর ভর্তাটা রেডি। এখন এর মধ্যে আমি কিভাবে ডিমের চপগুলো তৈরি করব, এর জন্য এখানে আমি 2টা ডিম নিয়েছি সিদ্ধ করে, দেখতে পাচ্ছেন। এখন এগুলোকে ছুরির সাহায্যে স্লাইস করে 4 খণ্ড করে কেটে নিব। এটা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন, ছোট বড় যে কোনো সাইজে কিন্তু আপনারা ডিমগুলো কেটে নিতে পারেন। তো আমি একটু লম্বাটে করে 4 টুকরো করে এভাবে করে কেটে নিচ্ছি। এই তো এর মাঝে আমার ডিমগুলো সুন্দরভাবে কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এখান থেকে আমি আলুর ভর্তা নিয়ে মাঝ বরাবর ডিমটাকে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কিন্তু তৈরি করে নিতে পারেন, তবে আমি ডিমগুলো লম্বাটে করে তৈরি করেছি, এই জন্য আমি চপগুলো কিন্তু লম্বাটে করে একটু বানাবো। মাঝ বরাবর ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে একসাথে এটাকে আমি বলের মতো তৈরি করে নিচ্ছি। এই তো এরই মাঝে আমার একটা ডিমের চপ তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কোনো জায়গা দিয়ে যেন কোনো ফাঁকা না থাকে, ডিম বের হয়ে না আসে, এটা লক্ষ্য রাখবেন। তো আমি ডিমের চপ তৈরি করার জন্য এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি আর ডিম নিয়েছি। একটা ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে প্রথমে ডিমের মধ্যে আমি এটাকে কোট করে নিব। খুব ভালোভাবে কোট করে নেবেন, নাহলে কিন্তু ভাজার সময় কিন্তু এটা খুলে যেতে পারে। ভালোভাবে কোট করা হয়ে গেলে আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে আপনারা এটা তৈরি করে নিতে পারেন বাসায়। পরিবারের সবাই খুব পছন্দ করবে। একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এটাকে আমি ফ্রোজেন করে রাখবো। 2টা পদ্ধতি আপনাদেরকে দেখাবো, দেখতে পাচ্ছেন। এইভাবে করে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন একটা এয়ারটাইট বক্সে। মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন ইফতারের আগ দিয়ে। জাস্ট 15 মিনিট আগে নামিয়ে এটাকে জাস্ট ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। তার একটা চপ এভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো এরই মাঝে আমার সবগুলো চপ তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এগুলোকে আমি কিছু ফ্রোজেন করে রাখবো, কিছু ভেজে আপনাদেরকে দেখাবো। ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম এবং তেলটা যখন হালকা গরম হবে এই পর্যায়ে আমি চপগুলো দিয়েছি। তেল কিন্তু অতিরিক্ত তেলে কিন্তু চপগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো খুলে যাবে। অল্প তেলে চপ ভাজবেন, তাহলে দেখবেন চপগুলো একদম পারফেক্ট হবে। না হলে কিন্তু এগুলো তেলের ভিতরে খুলে যাওয়ার সম্ভাবনাটা থাকে। আর একটু সাবধানে নাড়াচাড়া করার চেষ্টা করবেন। যখন একটা সাইড হয়ে যাবে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেবেন। তো চপগুলো ভাজতে আমার সময় লেগেছে 2 থেকে 3 মিনিট, এর বেশি সময় প্রয়োজন নেই, যেহেতু ভিতরে সব কিছুই সেদ্ধ করা আর সব কিছুই হওয়া, এগুলোর বেশি কিছু প্রয়োজন নেই। জাস্ট 5 মিনিট রেখে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো এরই মাঝে আমার চপগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা দেখে বুঝতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। তো এরই মাঝে তৈরি হয়ে গেলো মজাদার ডিমের চপ। আশা করছি সহজ রেসিপিতে ডিমের চপের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিগুলো যদি বাসায় ট্রাই করেন আমার সাথে পিকচার শেয়ার করতে পারেন। আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখন একটা ডিমের চপ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। তো একটু কাছ থেকে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। উপরটা একদম ক্রিসপি মুচমুচে। একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা জুসি হয়েছে।
তো আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।